নমস্কার বন্ধুরা, আমি তন্ময় আর আপনারা আছেন ইনফরমেটিভ তন্ময়ের সাথে। বন্ধুরা, আমেরিকার মুখে ছাই, রেলপথে রাশিয়া থেকে টন টন কয়লা এনে ইতিহাস গড়ল ভারত। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিক শুনছেন, ফের একবার গোটা বিশ্বকে একযোগে চমকে দিল ভারত ও রাশিয়া। কেউ হয়তো ভাবতেও পারেননি যে এমনটা ঘটবে। মূলত আন্তর্জাতিক নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোর এক নতুন ইতিহাস রচনা করেছে। এই প্রথম রাশিয়া থেকে দুটি কয়লাবাহী ট্রেন ভারতে একদম চুপিসারে ঢুকে পড়ল। কেউ হয়তো ভাবতেও পারেননি এমনটা ঘটবে। আপনি জানলে অবাক হবেন যে শুধু রাশিয়া থেকে, তাও কিনা আবার ট্রেনে করে টন টন কয়লা ঢুকলো ভারতে। ট্রেনটি রাশিয়ার সাইবেরিয়া থেকে ছুটে ইরানের চাহাবার বন্দরে ঢোকে। এরপর সেখান থেকে জাহাজে করে ভারতের মুম্বাই নিয়ে আসা হয় কয়লাগুলি। এমনিতেই রাশিয়া ও ইউক্রেনের মধ্যে বছর খানিকেরও বেশি সময় ধরে রক্তক্ষয়ী যুদ্ধ চলছে। প্রতিদিনই যুদ্ধে দুই দেশের বহু মানুষের প্রাণ যাচ্ছে। এহেন ঘটনায় রাশিয়া আন্তর্জাতিক মঞ্চে এক প্রকার কোণঠাসা হয়ে গিয়েছে। বিশ্ববাজারে রাশিয়া ব্যবসা বাণিজ্য করে আয়ও করছে প্রচুর, যার মধ্যে অন্যতম হলো ভারতের সঙ্গে রাশিয়ার ব্যবসা। আর এর ওপরেই ভর করে রাশিয়া থেকে ভারতে টন টন কয়লা ঢুকলো। যত সময় এগোচ্ছে আন্তর্জাতিক নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোরের গুরুত্ব ততই বাড়ছে। আগে বাল্টিক সাগর, সুয়েজ খাল হয়ে রাশিয়া থেকে কোনো জিনিস ভারতে আসতো, আর সেটা নিয়ে আসতে ৪৫ দিনের মতো সময় লেগে যেত। কিন্তু আন্তর্জাতিক এই করিডোরটি তৈরি হয়ে যাওয়ার ফলে সবকিছু এখন মাখনের মতো মসৃণ হয়ে গিয়েছে। রাশিয়া থেকে ভারতে কয়লা আসতে সময় লেগেছে মাত্র ২৫ দিন। শুনতে অবাক লাগলেও এটাই একদম সত্যি। যাতে আগে সময় লেগে যেত কমপক্ষে ৪৫ দিন, কিন্তু উত্তর দক্ষিণ করিডোরের মাধ্যমে ট্রেনে করে কয়লা আসতে সময় লেগেছে মাত্র ২৫ দিন। আন্তর্জাতিক ব্যবসার ক্ষেত্রে ভারত সহ বহু দেশের জন্য গুরুত্বপূর্ণ বন্দর হলো এই চাহাবার সমুদ্র বন্দর। বিশেষ করে ভারতের জন্য এখন এটি অনেকটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ভারতের কাছে এই সমুদ্র বন্দর পশ্চিম এশিয়া, ইউরেশিয়ার মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং পরিবহন খরচ ও সময় কমানোর ক্ষেত্রে প্রাণকেন্দ্র হিসাবে প্রমাণিত হচ্ছে। অনেকেই হয়তো জানেন না যে ইরানের সঙ্গে চাহাবার বন্দর নিয়ে একটি ঐতিহাসিক চুক্তি সই করেছে ভারত। চুক্তি অনুযায়ী ইরানের চাহাবার সমুদ্র বন্দর আগামী ১০ বছরের জন্য ভারত ব্যবহার করতে পারবে। কিন্তু এই বন্দর নিয়ে বাদ সেরেছে আমেরিকা। রীতিমতো ভারতের বিরুদ্ধে বেঁকে বসেছে এই দেশ। এই চুক্তির জন্য আমেরিকা ভারতের ওপর নিষেধাজ্ঞা জারি করবে বলে আগেই হুঁশিয়ারি দিয়েছিল। কিন্তু এই চোখ রাঙানির মাঝেই এই চাহাবার বন্দরের মাধ্যমেই রাশিয়া থেকে ভারতে কয়লা এসেছে, তাও আবার বিপুল পরিমাণে। কয়লা বোঝাই ট্রেনটি কাজাকস্তান এবং উজবেকিস্তান হয়ে এসে ইরান হয়ে পৌঁছায় চাহাবার সমুদ্র বন্দরে। ভারতে কয়লার ঘাটতি পড়েছে, আর এই ঘাটতি মেটাতেই বিদেশ থেকে কয়লা আমদানি করতে হচ্ছে ভারতকে। তারই ফলস্বরূপ হলো রাশিয়া থেকে ভারতে কয়লার আগমন। এদিকে ইরান হয়ে রাশিয়া থেকে ভারতে কয়লার আমদানি মোটেই ভালো চোখে দেখবে না আমেরিকা বলে মনে করা হচ্ছে। কূটনৈতিক মহলের একাংশের মতে এই আমদানিতে রাশিয়া এবং ইরানের সঙ্গে যুক্ত হয়েছে ভারত, যা আমেরিকা ভালোভাবে নাও নিতে পারে। তাহলে বন্ধুরা, আজকে জানতেই পারলেন যে কেমনভাবে রাশিয়া আর ভারত মিলে আমেরিকাকে কোণঠাসা করে দিচ্ছে আস্তে আস্তে। বন্ধুরা, আজকের ভিডিওটা আপনার কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা ছোট্ট লাইক দিয়ে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটাকে অন করে দেবেন। তাহলেই আমার পরবর্তী সমস্ত ভিডিওর আপডেট আর নোটিফিকেশন চট করে আপনাদের মোবাইল স্ক্রিনে পৌঁছে যাবে। বন্ধুরা, আজকের মতো আমি এই ভিডিওটাকে এখানেই শেষ করলাম। পরবর্তী দিনে আরও অসংখ্য এই ধরনের ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।